বলুন উজির সাহেব, আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই জাহাপনা। আমার একমাত্র কন্যা মর্জিনা, সে এখনো ফিরে আসছে না বলে আমার মনটা যে কিছুতেই ভালো লাগছে না। সেজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব, তারা হয়তো আজকের মধ্যে এখানে এসে পৌঁছাবে। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। সর্বনাশ হয়েছে জাহাপনা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে সৈনিক? ওই মা মর্জিনাকে আপনার ডাকাতের দল ধরে নিয়ে গিয়েছে। তোমরা তখন ওখানে কি করছিলে মূর্খের দল? আমরা তার আশ্রয়ের সামনে টিকতে পারিনি। আর শুনতে পাচ্ছি না। যাও অপদার্থের দল, তোমা আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। তাই যাচ্ছি। ও খোদা, এ কি করলে তুমি? আমার একমাত্র নয়নের মণি মর্জিনা, তাকেও তুমি আমার বুক থেকে ছিনিয়ে নিলে। আপনি শান্ত হন উজির সাহেব, আপনি শান্ত হন। বলুন জাহাপনা, এখন আমি কি করব? কেমন করে আমার মা মর্জিনাকে ফিরে পাবো? আমি যার কিছুতেই ধৈর্য ধারণ করতে পারছি না জাহাপনা, কিছুতেই ধৈর্য ধারণ করতে পারছি না। আমি আপনাকে কথা দিচ্ছি উজির সাহেব, আর যেমন করে হোক আমি আপনার মর্জিনাকে উদ্ধার করে আনবই। আর শুধু তাই নয়, এই দুর্বৃত্তের দল ওদেরকে ধরে এনেছে, তাদেরকে ধরে এনে আপনার সম্মুখে করবেন নির্মমভাবে হত্যা। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। পিতা, পিতা গো, পিতা, মর্জিনা, পিতা, এই নৌজওয়ান যদি না থাকতো তাহলে যে আপনার কন্যাকে আর ফিরে পেতেন না পিতা। তাই তো আমি ভাবছি মা, তাকে যে কি দিয়ে খুশি করা যায়। হ্যাঁ বলো বাবা, আর কি তোমার পরিচয়? আর কি বা চাইবার আছে আমার কাছে? তুমি যাহা চাইবে আজকে তাই দিয়ে তোমাকে আমি খুশি করব। আমি আশ্রয়হীন, এই দয়া করে যদি আমাকে একটু আশ্রয় দিতেন আমি সুখী হতাম। তাই দেওয়া হবে যুবক। আজ থেকে তোমার শুধু আশ্রয় নয়, তুমি হবে আজ থেকে ভুবনপুর রাজ্যের প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো আপনার দায়িত্বভার পালন করতে? হ্যাঁ পারবে যুবক, তুমি পারবে, কারণ তুমি পারবে সেনাপতির কাজ চালাতে। কারণ মা মর্জিনাকে উদ্ধার করে যে বীরত্বের পরিচয় তুমি দিয়েছো তার প্রশংসা না করে পাচ্ছি না। তাই তোমার মতো লোককে যে আমার প্রয়োজনে ভুবনপুর রাজ্যের সেনাপতি কাজ চালাতে। আর চলো নদী সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করি গে। তাই চলুন জাহাপনা, তাই চলুন, চলো মা মর্জিনা। ঠিক আছে পিতা, তাই চলো। অচেনা অতিথি, সেই রূপ, সেই চেহারা, সে যে আমাকে একেবারে পাগল করে তুলেছে। না না, যে করেই হোক তাকে যে আমার করে নিতে হবে। দেখি আমি তাকে আমার গানে সুরে আনতে পারে কিনা। বিন্দেশি বন্ধু ও হাই গো মোহনী আছে কে রে, ও হাই গো মোহনী আছে কে রে।
সে যে এখনো আসছে না, তাহলে কি আমি ভুল স্বপ্ন দেখছি? আমার জন্য কলা তুমি তুমি পাগল ওলা ও ও কলা পাগল হয় না। বন্ধু, কেন? আমি আমি সত্যি বলছি, আমি প্রথম দেখাতে তোমাকে ভালোবেসে ফেলেছি। একায়া হাম দেখলে সল্লা জীবনে বার বেলা ও ও রেখা জীবনে বারবে না। বন্ধু, আমি বলেছি তো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। শুনো শুনো সুজন বন্ধু, ওহ বন্ধু বলি যে তু মাহারে, ও বন্ধু বলি যে তোমারে। বন্ধু, না প্রথম দেখাই তোমায় আমি, ও বন্ধু বেসেছি যে ভালো, ও ও বন্ধু বেসেছি যে ভালো। আমি তোমায় ভালোবাসি, ওহ বন্ধু মোহন প্রাণ দিয়ে, ও বন্ধু মন প্রাণ দিয়ে। বন্ধু, আমি আমি যে সত্যি তোমাকে ভালোবাসি বন্ধু। মর্জিনা, তুমি এ কথা বলো না। বন্ধু, তুমি হয়তো জানো না আমাকে যে একজন ভালোবেসেছে, সে জানতে পারলে খুব দুঃখ পাবে, কারণ সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। বন্ধু, হ্যাঁ, আমিও তো তোমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসি। আমার ভালোবাসাকে তুমি তাড়িয়ে দিও না বন্ধু। আমাকে আমাকে তোমার পায়ের স্থানে স্থান দাও বন্ধু। বন্ধু মর্জিনা, রেখা, বন্ধু, এই কে সে? এটা সে আমার রেখা। বন্ধু, ঠিক আছে, তুমি এখানে বসো, আমি পানি নিয়ে আসছি। রেখা, রেখা, তোমার কি হলো? বলো রেখা, বলো, তুমি এমন করছো কেন? কথা বলো রেখা, তুমি একবার জাগো। বন্ধু, এই নাও পানি। বন্ধু, তুমি এখানে থাকো, আমি এখন যাই। এই নাও পানি পান করো। বোতলের মুখ খুলবে না। উঠো রেখা, উঠে কথা বলো, তোমার কি হয়েছে? বন্ধু, আমি আমি কিছুতেই ভেবে পাচ্ছি না বন্ধু, এ কি স্বপ্ন নাকি সত্যি? বলো রেখা, কি তোমার স্বপ্ন? প্রাণবন্ধু গো
বলছো? তুমি মরে আর কান্দায় না, তুমি মরে ও আর কান্দায় না, প্রাণ বন্ধু গো তুমি মরে দুঃখ দিও না। বন্ধু না, তুমি যা বলছো তা সত্যি না। তুমি আমার সকল গো আশা, তুমি আমার সব ভরসা, সকল আশা ও ভেঙে দিও না, সকল আশা ভেঙে দিও না, সকল আশা ও ভেঙে দিও না, প্রাণ বন্ধু গো দুঃখিনী রে আর কাঁদায় না। বন্ধু আমার মন বলছে চলো বন্ধু আমরা এখানে থাকবো না, আমরা অন্য কোথাও চলে যাই। রেখা, এ তোমার ভুল কল্পনা। না বন্ধু, তবু তোমাকে নিয়ে আমার বড্ড ভয় হচ্ছে। চলো বন্ধু আমরা এবার ঘরে ফিরে যাই, চলো। তাই চলো। তুমি আমাকে ভুলে যেও না বন্ধু, না, যাও না, না। চলো।